নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি সম্পা, সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এখানে একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি গোটা। তো এই মুরগিটাকে প্রথমে এখন কাটবে, আর এই মুরগিটাকে গোটা আলু দিয়ে কষা কষা ঝোল হবে, আর তার সঙ্গে আছে একটা স্পেশাল ডিশ। তো চলুন শুরু করা যাক। তার আগে মুরগিটাকে কেটে নিয়ে আসুক, তারপরে রেসিপিটি শুরু করা যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। সাথে থাকবেন, পাশে থাকবেন। মুরগিটাকে ছাল ছাড়িয়ে এখন আগুনে একটু পুড়িয়ে নেওয়া হচ্ছে। দেশি মুরগিটা কাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ম্যারিনেটের জন্য টক দই। একদম কষা কষা হবে নাকি? একদম কষা কষা হবে। স্পেশাল ডিশের সঙ্গে কষা কষা তো ভালো লাগে নাকি বলো? এবারে আমি বাদবাকি মশলাগুলোকে দিয়ে দেবো অল্প অল্প করে। এখন হলুদ, জিরে গুঁড়ো সব 1 চামচ করে আমি এখন দিলাম। ধনে গুঁড়ো, নুন স্বাদ মতো, টমেটো। এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর ম্যারিনেটের জন্য কিন্তু টক দইটাই কিন্তু মাস্ট। টক দইটা কিন্তু দিতে হবে। টক দই না থাকলে ভিনিগারও দিতে পারেন বা লেবুর রস। এবারে দিয়ে দেবো তেল। এখানে আমি 4টে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবো। চেরা লঙ্কা, ভালো করে মেখে নেব। প্রায় তাও মিনিমাম আমি 8 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো, যেহেতু এটা দেশি মুরগি। আজকে আমি রেসিপিটি বানাবো দেশি মুরগির বাঙালি স্টাইলের করে দেখাবো। আর ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটা তো দেখবেনই অবশ্যই, আর এইভাবে করে খাবেন বাঙালি স্টাইলের। তো আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি ভালো করে। এবারে আমি 8 ঘন্টা রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দেবো কড়াইতে। তেলে হাওয়া চলছে, খুব হাওয়া দিচ্ছে আজকে। ঠান্ডাটা আবার পড়বে। গোটা আলু নিয়েছি। একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে আলুগুলোকে আমি প্রথমে ভেজেছি। তেল দেবো না, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। আজকের আমি চিকেনটাতে 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন, ম্যারিনেট করা চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, 5 ফোড়ন দিয়ে চিকেন রান্না করবেন, খুবই ভালো লাগবে। আর একটা খুব সুন্দর গন্ধ আছে। চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি খুব একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে আমি একে একে আরো অল্প অল্প করে মশলা দিয়ে দেবো, যেহেতু আমি অল্প মশলা দিয়েছিলাম। হলুদ গুঁড়ো,
এখানে আমি আরও 1 চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেব, নুন, এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আরও আমি এখানে দিয়ে দেবো গোলমরিচ। দেশি মুরগি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। মশলাটাকে এবারে একটু ভালো করে কষিয়ে নেব। আমি এবারে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। আর আমি এই যে বাটির মধ্যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়েই আমি মশলাটা কষাবো। কাঠের জালের রান্না, তারপরে আবার দেশি মুরগি, আলাদা স্বাদই একটা আলাদা। আর এইভাবেই কাঠের জালে রান্না করে খাবে, খুবই ভালো লাগবে, টেস্ট হয়। কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি 5 ফোড়ন দিয়েছি বলে একটা খুব সুন্দর সেন্ট উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেশি মুরগি তো একটু জলটা বেশি করে দিতে হবে। এবারে ঢেকে দেব। আলু, ঢাকা খুলে দেবো। ঝোল টেনে গেছে। চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলা। কষা কষা করে কিন্তু ঝোলটা করেছি। আমি তো বলেছিলাম আমি কষা কষা করে করব। দেশি মুরগির বাঙালি স্টাইলের রেসিপি রেডি। দেশি চিকেন বাঙালি স্টাইলের রেসিপি রেডি। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আর বলেছিলাম স্পেশাল ডিশ হচ্ছে এই যে ফ্রাইড রাইস। খুব সুন্দর হয়েছে। চিকেনটা খেয়ে দেখো একটু। চিকেন একদম গলে গেছে। দেশি মুরগি বলে কথা। তারপরে আবার কাঠের জাল। জমে ক্ষীর নাকি? একদম। আলু, খাও খাও, লজ্জা করো না। গরম, আস্তে আস্তে খাও। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।